সবাই যে দাওয়াতে অংশ নিতে পারবো, সবাই যে দাওয়াতে অংশ নিতে পারবো সেটা হচ্ছে সুলুক, আখলাক, চরিত্র দিয়ে দাওয়ার কাজ করা। আপনি যেখানে বাস করছেন, আপনার বাপ মায়ের সাথে বাস করেন, আপনার ছেলে মেয়ে স্ত্রীর সাথে বাস করেন, আপনার ভাই বোনদেরকে নিয়ে বাস করেন, আপনার পাড়া প্রতিবেশী নিয়ে বাস করছেন, আপনি প্রবাসে বাহারাইনে বিভিন্ন দেশের লোকের সাথে একই কোম্পানিতে একই বিল্ডিংয়ে বাস করছেন, হ্যাঁ একই মহল্লাতে বাস করছেন, আশেপাশে একই মসজিদে দেখা সাক্ষাৎ হচ্ছে, কোনো কথা বলেন না মুখের দ্বারা ভালো কথা, কোনো কথা বলার যোগ্যতা নেই হয়তো, আর বলেন না, ভাষাও জানেন না হয়তো ওদের, কিন্তু আখলাক চরিত্র এমন অমায়িক যে আপনার চরিত্রে বিভিন্ন ভাষাভাষী মুগ্ধ যে এই মানুষটা এত ফেরেশতা চরিত্র কি করে, এত ভালো মানুষ কি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা ইসলামের পূর্বেও আস-সাদিক আল আমিন উপাধি দিয়েছিল, দেয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রসুল হলেন তখন শত্রু তো হয়ে গেল, হ্যাঁ, কিন্তু ধর্মের শত্রু, আকীদার শত্রু, হ্যাঁ, কিন্তু আখলাক চরিত্রের ক্ষেত্রে কেউ যদি জিজ্ঞাসা করতো, কাফের কেউ, আবু সুফিয়ান কে, সে রোমের রাজার সামনে জিজ্ঞাসা করা হয়েছিল, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, স্মরণ করে দিচ্ছি শুধু হাদিস, ঘটনা বলার সময় নেই। তো সে সত্য কথা বলে না, মাঝে মাঝে মিথ্যা মিশায়, সবসময় সত্য কথা বলে। সে কোনোদিন ওয়াদা খেলাফি করে না, কোনোদিন ওয়াদা খেলাফি করে না, তার আমানত সব ঠিক আছে, কোনো একটি চারিত্রিক দোষ দেওয়ার কোনো সুযোগ পায়নি। অথচ কট্টর শত্রু, কট্টর শত্রু, পরে ইসলাম গ্রহণ করেছেন তিনি আবু সুফিয়ান, কিন্তু তিনি বদরের শত্রু, ওহদের শত্রু, হ্যাঁ সমস্ত মক্কা বিজয় পর্যন্ত ইসলাম মুসলিমের রাসূলুল্লাহ শত্রু, তারপরে বিরূপ মন্তব্য করেনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধু কথার দ্বারা দাওয়াত দেননি, যে আয়াত পড়ে শুনিয়েছেন, আয়াতে তাফসীর করেছেন আর মানুষকে দরস দিয়েছেন, না না না, তার আগে চরিত্র দিয়ে দাওয়াত দিয়েছেন, যেটাকে বলা হয় নীরব দাওয়াত দেওয়া, মুখ বন্ধ করে চরিত্রের দ্বারা, কথা বলার কোনো প্রয়োজন নেই, আপনার চরিত্র দিয়ে আপনি দাওয়াত দিচ্ছেন। অমুসলিমদের সাথে চলাফেরা করছেন, তাদের দোকানপাটে আপনি কেনাকাটা করছেন, আর হয়তো হিসাব ভুল করে দিয়েছে, হ্যাঁ, অথবা ধার কর্জা দিয়েছে, ভুলে গেছে, আপনি গিয়ে বলছেন যে না ভাই তোমার হিসাবে ভুল হয়েছে, তুমি এত টাকা পাবে, আরো বেশি পাবে, তুমি এই টাকাটা ভুলে গেছো, তুমি এত টাকা আমার কাছে পাবে, এই নাও, এটা আপনার দাওয়াত দেওয়া হয়ে গেল। বেনামাজিদেরকে নামাজ পড়ো ভাই বলার আগে আপনি তাদের সাথে আমানত রক্ষা করছেন, সততা রক্ষা করছেন, নম্র আচরণ করছেন, ভালো আচরণ করছেন, হিতাকাঙ্ক্ষী তাদের ভালো ভাষায় কথা বলছেন, কখনো কর্কশ ভাষায় না, কখনো ঘৃণা করে নয়, মহব্বতের সাথে কথা বলছেন, যেমন রোগীকে মায়া করে কথা বলি। আমি বলি যে মুসলিম সমাজে যারা বিভ্রান্ত, হ্যাঁ বিভ্রান্ত, সে শিরক বিদআতে লিপ্ত রয়েছে, বিভ্রান্ত, বিভিন্ন বিদআতি ধর্মকর্ম করে, অথবা বেনামাজি বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে, হারাম খাচ্ছে, ধূমপান করছে, ইত্যাদি ইত্যাদি, নেশা করছে, চরিত্রে বিভিন্ন চারিত্রিক দোষ আছে, তারা হচ্ছে সমাজের রোগী রাস্তাতে যদি অচল হয়ে পড়ে যায় তো তাড়াতাড়ি করে আপনার আখলাক চরিত্রের মানবতার দাবি হচ্ছে উঠিয়ে নিয়ে হাসপাতালে পৌঁছে দেবেন। আমি তো চিকিৎসা বুঝি না, ডাক্তার না, তো একে হাসপাতালে কোনো রকম পৌঁছে দিই যে এর জীবনটা বেঁচে যাবে। ঠিক তেমনি ওই রকম মায়া করে যদি যারা আপনার দাওয়াতের ক্ষেত্র, অমুসলিম হোক একটা ক্ষেত্র, তিনটি ক্ষেত্র দাওয়াতের, আর অর্থাৎ মুসলিম সমাজের শিরক বিদআতের ধর্মকর্ম করছে, ধার্মিক কিন্তু শিরক বিদআতে ভ্রান্ত ধর্ম পালন করছে, সহি ধর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা 1400 বছর আগের সাহাবায়ে কেরামদের জামানার ইসলাম পালন করছেন না, যেমন সমস্ত বেদাতপন্থী 72 ফিরকার লোকেরা, তাদের অবস্থাটা এইরকমই। এবং যারা মুসলিম সমাজে হয়তো সহি আকীদার দাবিদার কিন্তু বেনামাজি, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, এরা আমাদের দাওয়াতের ক্ষেত্রে, এই তিনটি ক্ষেত্রে যদি তাদের সাথে রোগীর মতো আচরণ করি, মায়া মমতার সাথে, তাদের সাথে ভালো আচরণের সাথে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার চেষ্টা করি, এটা সবচেয়ে বড় সফল দাওয়াত। আপনি যদি একটা উদাহরণ দিই, আপনার বাপ মাকে খুব ভালো ভালো ইসলামের কথা বলেন, সহি আকীদার কথা বলছেন, আর ওরা শিরক বিদআতের আকীদায় রয়েছে, খুব ভালো কথা বলছেন, কোরআনের আয়াত পড়ে তরজমা করছেন, হাদিসের তরজমা শোনাচ্ছেন, আপনি পড়ে পড়ে শোনাচ্ছেন, কোরআন আর হাদিসের তরজমা পড়ে পড়ে শোনাচ্ছেন,
আর তাদের সাথে আখলাক চরিত্র খারাপ, আপনার কথা নেবে। কিন্তু তাদের সাথে তারা যদি দুর্ব্যবহার করে, কারণ তারা বিদআতি ধর্মকর্ম করে, সুতরাং এই ছেলেকে দেখতে পারে না, ছেলেকে কষ্ট দেয়, অন্যায় কথা বলে, খারাপ চোখে দেখে, বিভিন্ন রকমের খারাপ কথা বলে আপনার বিরুদ্ধে, আপনি তাদের সাথে ভালো নম্র আচরণ করছেন, বাপের যে সম্মান, মায়ের সম্মান, সেটা আপনি বহাল রাখছেন, দেখবেন যে নির্জনে সে আপনাকে স্মরণ করবে এবং আপনার চরিত্রে মুগ্ধ হয়ে এক সময় ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, আল্লাহ বলছেন যদি ভালো পন্থায় মন্দকে দূর করো, পানি দিয়ে যেমন পেশাব পায়খানা সাফ করতে হয়, তেমনি খারাপ লোকদের আচরণকে যদি বেশি ভালো দিয়ে, ইদফা বিল্লাতি হি আহসান, যেটা বেশি ভালো সেটা দিয়ে মন্দকে যদি দূর করার চেষ্টা করো, মানে বেশি ভালো চরিত্র দিয়ে খারাপটাকে সমাজ থেকে, মানুষের মস্তিষ্ক থেকে, মানুষের জীবন থেকে সরাবার চেষ্টা করো, বদ আখলাককে, বদ চরিত্রকে, পাপকে, তাহলে শত্রুতা করতে 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 একসময় কি হয়ে যাবে, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, সে একসময় তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে, বন্ধু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার দ্বারা, কাজের দ্বারা, আখলাক চরিত্রের দ্বারা সার্বিক দিক থেকে দাওয়াত দিয়েছেন। কথার দ্বারা দাওয়াত দেওয়ার জন্য এলেম লাগবে, বিনা এলেমে আপনি যেখানে সেখানে দাঁড়িয়ে যাবেন ইসলামের কথা বলা শুরু করবেন, যেমন আজকাল চায়ের দোকানে হয়ে থাকে, বাংলাদেশিদের চায়ের দোকানে আর হোটেলে যাবেন সবাই মুফতি, কিন্তু জাহেলও মুফতি, আর ওখানে কোনো হুজুর থাকলো মুফতি, বিদাতি হুজুরও মুফতি, আর কোরআন সুন্নাহর আলেম সবাই মুফতি। সেখানে বেশি এলেম থাকলো মুফতি, কিছু না থাকলো বিনা পুঁজিতেও ফতোয়া দিচ্ছে। কে বললো জায়েজ নাই? কে বলছে জায়েজ? কে বলছে হারাম? কথা বুঝতে পারছেন? সবাই মুফতি। না, এই অধিকার আপনাদের নেই। কথা বলার জন্য তাহলে এলেম লাগবে, লিখার জন্য, ইসলাম সম্পর্কে লিখার জন্য এলেম লাগবে, কিন্তু মাসলা মাসাইল বলার জন্য এলেম লাগবে, ফতোয়া দেওয়ার জন্য এলেম লাগবে, কিন্তু আপনার আখলাক চরিত্র দিয়ে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এলেমের প্রয়োজন নেই। উত্তম চরিত্রবান হইতে হবে, ভালো আচার আচরণ করুন, দেখবেন পাশের লোকেরা ভালো হয়ে যাবে, পাশের লোকেরা ভালো হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, কৌশলের সাথে দাওয়াত দাও। সাবিলি রাব্বিকা, রবের রাস্তা দিকে, আপনার রাস্তায় নয়, আপনার তরিকে যেন না হয়, আপনার মুরব্বির বানানো তরিকা না হয়। সাবিলি রাব্বিকা, আল্লাহ বলেছেন, ভালো করে শোনেন, রবের রাস্তা হচ্ছে ওহির রাস্তা, ওহি ছাড়া বিনা দলিলে কোনো কথা নাই। বিল হিকমাতি, কৌশলের সাথে, যেখানে যেই কথা বলতে হয় যতটা বলে লাভ আছে, হিতে বিপরীত না হয়। এখন যতটা বলার অধিকার নেই ততটা যদি বলে ফেলেন, যতটা করার অধিকার ততটা করে ফেলেন, তা আপনি উল্টো কাজ করে দেবেন আপনি। হেকমা, হেকমা মানে সত্য কথাকে লুকিয়ে রাখা নয়, কিন্তু যখন যতটা বললে কাজ হয়, যেইভাবে বললে কাজ হয়, সব কথা সব জায়গায় বলা যায় না, সব কথা সব জায়গায় এবং সব অবস্থায় বলা যায় না, একসাথে সব লোড দেওয়া যায় না, অবস্থা বুঝে ব্যবস্থা। হেকমা ওয়াল মাওয়াইজাতুল হাসানা, ভালোবাসা। এটা বেনামাজি, চলেন ভাই একটু আল্লাহকে স্মরণ করি, কিন্তু যদি ওকে খারাপ ভাষা বলেন, আপনি মুসলমান না? মুসলমান নামাজ না পড়লে মুসলমান থাকে? হ্যাঁ, কাফের। কথা সত্যই বলছেন, কিন্তু খুব তিতা করে বলছেন আপনি, হ্যাঁ, কর্কশ ভাষায় বলছেন, কখনো শুনবেন আপনার কথা। বোঝা গেছে? জি। ওয়াল মাওয়াইজাতুল হাসানা, ভালো উপদেশের সাথে। ওয়াজাদিলহুম বিল্লাতি, যদি কখনো বাকবেতন তর্ক করতে হয় তো সেখানে রেশারেশি করে নয়, গরম মেজাজ গরম করে নয়, বিল্লাতি হি আহসান, বেশি সুন্দরভাবে, যদি প্রয়োজন হয় বেশি সুন্দরভাবে, সেটা হচ্ছে ওর মন মানসিকতা আছে, যুক্তি দিয়ে, লজিক দিয়ে সে বুঝতে চায়, তখন লজিক দিয়ে বুঝাবেন।